Okay, so today I discuss about the next topic which is very essential for CSIR NET. Okay, so that should be, the topic is moving locomotive problem. Okay, moving locomotive problem. Okay, so there must be, by this naming you can understand or you can think about this. The topic is based on moving things, right? Topic is about moving things. Okay, so that's why the name is moving locomotive problem. Okay, তোমরা যারা ছোটবেলায় অঙ্ক করেছো বা উঁচু ক্লাসেও অঙ্ক করেছো, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, দ্যাট ইজ ফিজিক্সে থাকে যে দুটো ট্রেন সমবেগে গতিশীল হলে কীরকম মনে হয়, দুটো ট্রেন একে অপরের অপোজিটে গেলে কীরকম মনে হয়, রাইট? তো সেগুলো নিয়ে আমরা অনেক থিওরি পড়েছি, অনেক ব্যাপারগুলো পড়েছি যে কীরকম ফিল হয়, কিন্তু যখন তুমি অঙ্ক করবে তখন তোমাকে এই লোকোমোটিভ যে প্রবলেমটা সেটা খুব ভাস্ট নলেজে তোমাকে পড়তে হবে। অ্যাজ ফর এক্সাম্পল এমন কোশ্চেন আসতেই পারে, একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে চলে গেছে, তো ওর স্পিড কত, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেনগুলোকে নিয়ে ডিল করা হয় হলো মুভিং লোকোমোটিভ প্রবলেমস চ্যাপ্টারে। ওকে, বোঝা গেল? আমরা ফিজিক্সে কীরকম পড়েছিলাম না, দুটো ট্রেন যদি সমবেগে একই দিকে গতিশীল অবস্থা থাকে তাহলে একটা ট্রেনের এক ব্যক্তির সাপেক্ষে এক ব্যক্তিকে কী মনে হয়? স্থির মনে হয়, রাইট? এরকম একটা জিনিস পড়েছিলাম। তেমনই ট্রেনের বাইরে যে ব্যক্তিটা দাঁড়িয়েছে তার কি মনে হয়? ট্রেনটা যেন ট্রেনের মধ্যে থাকা ব্যক্তির মনে হচ্ছে যে ট্রেনটা স্থির, তিনিও স্থির, কিন্তু যে আশেপাশে যে গাছপালা সেগুলো সব পেছনের দিকে সরে যাচ্ছে, রাইট? তো এই ধরনের জিনিসগুলো আমরা পড়েছি কোথায়? ফিজিক্সে, রাইট? ক্লাস 9, ক্লাস 11, ক্লাস 12, ক্লাস 10. Okay, but for CSIR NET we have to deal with the numericals about the moving locomotive problem. তাহলে যেগুলো আমরা থিওরি ব্যাকগ্রাউন্ড হিসেবে পড়েছি সেগুলো আমাদেরকে নিউমেরিক্যালসে অ্যাপ্লাই করতে হবে। সেই নিউমেরিক্যালসে তোমাকে কেউ বলবে না যে তুমি কি ফিল করছো, যে তুমি একটা ট্রেনের একটা ব্যক্তির সাপেক্ষে আরেকটা ব্যক্তি কি ফিল করছে, যে নিজেদের স্থির ফিল করছে না গতিশীল ফিল করছে না কোনো জিনিস পেছন দিকে সরে যাচ্ছে কোনো জিনিস আগের দিকে সরে যাচ্ছে, দিস উইল বি নট ডিল। ওকে, সেগুলো নিয়ে আমরা বিবেচনা করব না। আমরা বিবেচনা করব একটা ট্রেন ধরো একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে চলে যাচ্ছে, একটা লাইট পোস্ট আছে সেই লাইট পোস্টকে অতিক্রম করে চলে যাচ্ছে, তাহলে ওই ট্রেনটার স্পিড কত? সাপোজ ওই ট্রেনটার স্পিড দেওয়া আছে, তাই ওই ট্রেনটা অতিক্রম করতে কত টাইম লাগবে। ওকে, so that should be deal with this chapter. So the main fundamental three concept is there, that is one is distance, other is speed, and last one is time. ঠিক আছে? তো আমার আই থিঙ্ক এই তিনটে জিনিসকে আবার ইলাবোরেটলি বলার কিছু নেই। ডিস্টেন্স, ইউ নো দ্যাট is a particular instant to particular instant there must be a fixed distance will be there. Suppose you go from home to office, okay, so there must be sufficient distance will be there. Okay, একটা তোমাকে নির্দিষ্ট ডিস্টেন্স অতিক্রম করে তবে তুমি বাড়ি থেকে অফিসে যেতে পারবে, রাইট? সো দেয়ার মাস্ট বি, দিস ইজ টার্মড অ্যাজ ডিস্টেন্স। ওকে, নেক্সট ওয়ান স্পিড, তুমি কত কিলোমিটার বেগে তুমি যাচ্ছ, ঠিক আছে? তুমি যখন গাড়ি চালাবে বা গাড়িতে বসবে দেখবে গাড়ির একটা সিস্টেম থাকে, যে সিস্টেমে তোমার দেখা যায় গাড়িটা কত কিলোমিটার বেগে যাচ্ছে। তো দিস ইজ টার্মড অ্যাজ স্পিড। ওকে, আর লাস্ট ওয়ান টাইম, ইউ অল নো অ্যাবাউট দ্য টাইম। টাইম সবচেয়ে ভালো উদাহরণ দিচ্ছি, তুমি যখন এক্সাম হলে বসবে, সাপোজ CSIR নেটেই বসো, সেখানে কি হয়, তোমার কম্পিউটার স্ক্রিনে কি থাকে, একটা ফিক্সড টাইম শুরু হয়ে যায়। তুমি যখনই অন করলে, কোশ্চেন দেখা শুরু করলে তখনই টাইম কাউন্টিং শুরু হয়ে যায়। তারপর আফটার অল যখন টাইম শেষ হয় অটোমেটিক ওটা বন্ধ হয়ে যায়। তো দেয়ার মাস্ট বি, দিস ইজ কল্ড অ্যাজ টাইম। টাইম, আর একটা কথা আছে না, টাইম অ্যান্ড টাইড আর ওয়েট ফর নান, সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। তো দিস শুড বি টার্মড অ্যাজ টাইম। ওকে, এটা বাংলারও প্রবাদ বাক্য আছে, সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়, রাইট? সো আমাকে আলাদা করে বলতে হচ্ছে না, আই
never tell you that is about elaborately about speed, distance and time. You all know about this. Okay, so now I discuss about how to deal these three properties in numericals. তোমরা কি করে ডিল করবে সেটা আমাদের জানাটা বেশি দরকার, because when numerical comes there must be maybe many people know the formulas, many people know the background theory, but they do not able to do the numericals as they do not know the application of this formulas. Okay, because we have to apply this formula in the numerical, right? So that's why we have to focus also in application part. Okay, so next, so there must be, you have to first certain laws. First law is kilometer per hour to meter per second conversion. Okay, that is x kilometer per hour equal to x into 5/18 meter per second. So kilometer hour to meter second conversion, there must be, you have to done, that is the kilometer hour that should be given x, suppose x kilometer per hour is given, so you have to multiply with 5/18, so ultimately you get meter per second. Okay, so এখন তুমি বলতে পারো এখানে কি ইউটিলিটি আছে। একটা কথা মনে রাখবে, there may be in the question some other unit is there, other unit is given, and the question asked you as an answer another unit. Suppose in any question there must be the values are given as kilometer per hour, okay, but the option given as meter per second, so you have to definitely convert kilometer per hour to meter per second. So this is the utility, this is the significance, that's why we have to relate this, we have to memorize this. Okay, তো মনে রাখবে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে হলে উপরে ছোট নিচে বড়, দ্যাট ইজ 5/8 দিয়ে গুণ হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ার হবে রিভার্স করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে। কীরকম দেখো, টু কিলোমিটার পাওয়ার কনভার্সন কি করতে হবে, সাপোজ এক্স মিটার পার সেকেন্ড দেওয়া আছে, তাই কী হবে এক্স ইন্টু যেটা বড় সেটা উপরে হবে 18, নিচে 5 মিটার পার সেকেন্ড হবে। তো দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, নেক্সট ওয়ান, থার্ড ওয়ান। এবার ধরো ফর 10-এর জন্যই বলো, বা অবজেক্ট is stationary and is of negligible length. কি হবে টাইম, টি ইকুয়াল টু কি হবে টাইম ইকুয়াল টু দ্যাট ইজ length of locomotive by speed of locomotive. Okay, these are the law. বোঝা গেল? দেখো, object is stationary and is of negligible length. Suppose কোনো ট্রেন হোক, কোনো বাস হোক, কোনো গাড়ি হোক, বা তুমিই হোক, তুমি অতিক্রম করছো এমন একটা অবজেক্টকে যেটা স্টেশনারি, যেটা স্থির অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে কী হবে, সেটা নেগলিজিবল লেন্থ আছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে টাইম ইকুয়াল টু কী হবে, ওর স্পিডও, ওর তো স্পিড হবে না, ও যেহেতু স্টেশনারি, ওর তাহলে ওর লেন্থও কাউন্ট হবে না, যেহেতু লেন্থ নেগলিজিবল। দ্যাটস ওয়াই টাইম ইকুয়াল টু লেন্থ অফ লোকোমোটিভ বাই স্পিড অফ লোকোমোটিভ।
ওকে, যেটা মুভিং আছে শুধু তার লেন্থ আর তার স্পিডটাকেই কনসিডার করা হবে, যেহেতু অবজেক্টটা স্টেশনারি, ওর কোনো স্পিড নেই, অ্যান্ড অলসো অবজেক্ট হ্যাভিং নেগলিজিবল লেন্থ অলসো নট কাউন্টেড. ওকে, clear? So when the locomotive passes a stationary object and this stationary object has a negligible length, so on that case the speed as well as the length of locomotive only considered. The speed and length of stationary object is not considered. Length and speed of stationary object is not counted. Okay, only for locomotive this is counted. লোকোমোটিভের জন্য যে তোমার স্পিড বা যে ডিস্টেন্সটা কভার হচ্ছে সেটাই কাউন্টেড হবে, স্টেশনারি অবজেক্টের কোনো এখানে ইউটিলিটি থাকবে না. বোঝা গেল? আমি আবার বলছি, দেয়ার মাস্ট বি দ্য লেন্থ অ্যান্ড স্পিড অফ স্টেশনারি অবজেক্ট ইজ নট কাউন্টেড. ওকে, ক্লিয়ার? অ্যান্ড the speed and length of only the moving or the locomotive is only counted. Okay, so that's why time equal to length of locomotive by speed of locomotive. Locomotive means the moving things. Okay, next. Now the object is stationary but having some length. Stationary but having some length. On that case the time equal to t for time. Okay, there must be length of stationary object also counted. Okay, যেহেতু as there must be given the stationary object having some length, so that's why length of stationary object also be counted. Okay, so length of locomotive plus length of object by speed of locomotive. Okay, so there must be time equal to length of locomotive plus length of object by speed of locomotive. So there must be time কি হবে, length of locomotive that is plus length of object by কি হবে, speed of locomotive. যেহেতু স্টেশনারি অবজেক্ট, তো স্টেশনারি অবজেক্টের তো কোনো স্পিড নেই, স্টেশনারি অবজেক্ট তো স্থির হয়ে আছে, তো স্থির হয়ে থাকলে তো স্পিড 0, রাইট? বাট লেন্থ তো আছে, লেন্থটা কনসিডার করা হচ্ছে, তো দ্যাটস ওয়াই অনলি দ্য লেন্থ অফ অবজেক্ট ইজ কনসিডার্ড বাট স্পিড অফ অবজেক্ট ইজ নান. বোঝা গেল? স্পিড অফ অবজেক্ট ইজ নট দেয়ার বাট লেন্থ অফ অবজেক্ট শুড বি কনসিডার্ড. And always remember, length and speed of locomotive both are considered. Locomotive এর জন্য for locomotive speed and length both are considered. For object, for only object there must be only length are considered. Okay, clear? Okay, next one. Now object is moving in the opposite direction, has negligible length. তাহলে কি হবে? Object is moving in the opposite direction and having negligible length. So the object having the sufficient speed but object having negligible length. So only the speed of object will be considered. Only the speed of object will be considered. Okay, ঠিক আছে? তাহলে অবজেক্টে শুধুমাত্র তুমি স্পিডটাই কাউন্টেড করবে. ওকে, ঠিক আছে. Length of locomotive by
plus object. Okay, so length of locomotive by speed of locomotive plus speed of object. Okay, so this is the formula. There must be object is moving, so that's why object having sufficient speed, but they are already given that is object having negligible length, so that's why only speed of the object will be considered, length of the object is not considered. Okay, বোঝা গেল? Clear? Okay, next. এটা কত নাম্বার ছিল? 6. ওকে, 7. Object is moving same direction and has given length. Object is moving in the same direction but has negligible length. দেখো ভালো করে বোঝো, আগেটা কি ছিল? অপোজিট ছিল না? অপোজিট ছিল, রিমাইন্ড ইট, এটাই আমার ডিফারেন্সিয়েট করছে। অপোজিট ছিল, অবজেক্ট ইজ মুভিং বাট দ্য অপোজিট ডাইরেকশন, দ্যাটস ওয়াই দেয়ার মাস্ট বি প্লাস উইল বি ইউজড। ওকে, প্লাস উইল বি ইউজড ডিউ টু দ্য টার্ম অপোজিট। ওকে, বোঝা গেল? ওকে, তো এখানে কি দেওয়া আছে? এখানে দেখো সেম দেওয়া আছে, তো সেমের জন্য কি হবে? মাইনাস হবে। কোথায় মাইনাস হবে সেটা আমি দেখাচ্ছি। টি ইকুয়াল টু locomotive by minus of object. Okay, so that's why there must be minus sign in between of speed of locomotive and speed of object. The minus sign come due to presence of the same term, that's why minus term is there. Okay, clear? When they are opposite direction, there must be speed of locomotive plus speed of object will be there. When they are opposite, যখন একে অপরের অপোজিট বিপরীতে থাকবে তখন কি হবে? লোকোমোটিভ স্পিড অফ লোকোমোটিভ প্লাস হবে স্পিড অফ অবজেক্ট। বোঝা গেল? কিন্তু যখন তোমার সেম ডাইরেকশন হবে তখন সেক্ষেত্রে কি হবে? when there must be the two, that is object as well as locomotive both having same direction, there must be speed of locomotive minus speed of object, that should be counted. So there must be minus sign we have to add. বোঝা গেল? তো সেখানে মাইনাস হবে, স্পিড অফ লোকোমোটিভ মাইনাস স্পিড অফ অবজেক্ট হবে যখন সেম ডাইরেকশন হবে। ক্লিয়ার? বোঝা গেল? যখন সেম ডাইরেকশন হবে তখন কি হবে? স্পিড অফ লোকোমোটিভ মাইনাস স্পিড অফ অবজেক্ট হবে। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, নেক্সট। Object is moving in the opposite. দেখো অপোজিট একটা টার্ম আছে, direction and has some length. তো এখানে কি কি ইম্পর্টেন্ট বলো তো কথায়?
এটা ইম্পর্টেন্ট, অ্যান্ড হ্যাজ সাম লেন্থ, এটা ইম্পর্টেন্ট। তো এটার জন্য ভেরিয়েশন হবে, যে কি ভেরিয়েশন হবে এই দেখো, আগেটা দেখো তো, শুধুমাত্র এটা হচ্ছে লেন্থ অফ অবজেক্ট কি কাউন্ট হয়েছিল এখানে? লেন্থ অফ অবজেক্ট কিন্তু কাউন্ট হয়নি এক্ষেত্রে। কেন? ডাইরেকশন হ্যাজ নেগলিজিবল লেন্থ। অবজেক্ট ইজ মুভিং ইন দ্য অপোজিট ডাইরেকশন বাট হ্যাভিং নেগলিজিবল লেন্থ। ক্লিয়ার? বোঝা গেল? দ্যাটস ওয়াই দ্য লেন্থ অফ অবজেক্ট ইজ নট কাউন্টেড। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে তো লেন্থ কাউন্টেড হবে, তাহলে কি হবে? টি ইকুয়াল টু দাও, ওকে, এটা হবে তোমার লেন্থ অফ মোটিভ প্লাস লেন্থ অফ object. Okay, and by speed of locomotive, speed of object. Okay, বোঝা গেল? As there must be opposite sign, so that's why in both cases plus sign will be there. Okay, as there must be opposite direction, so both cases plus sign will be there. Okay, clear? So that's why has some length, so that's why we have to plus. Okay, clear? Okay, okay, next one. আরো দুটো ফর্মুলা দেখে নাও। ইম্পর্টেন্ট। suppose two objects are moving in the same direction at u meter per second and v meter per second, where u that should be greater than v. There must be the relative speed equal to u minus v meter per second. Okay, and also there another rule is, suppose two objects are moving in opposite direction at u meter per second and v meter per second. Okay, where u greater than v, the relative speed equal to u plus v meter per second. Okay, so suppose two objects are moving in the same direction, as one that should be go with speed u meter per second, another v meter per second. Okay, and that should be, there must be the condition is given, that is u must be greater than v. Okay, so that is suppose two objects are moving in the same direction at u meter per second and v meter per second, and here the condition is given, that is u greater than v. Okay, so the relative speed that is equal to u minus v meter per second. Okay, and that always give the positive quantity because u is greater than v. Okay, বোঝা গেল? তো দুটো অবজেক্ট দুটো ভিন্ন রকমের বেগ নিয়ে
যাচ্ছে, একটা হলো তোমার ইউ মিটার পার সেকেন্ডে যাচ্ছে, আর একটা হলো ভি মিটার পার সেকেন্ডে যাচ্ছে। আর তোমাকে এটাও বলা আছে ইউ দ্যাট শুড বি গ্রেটার দেন ভি। তো তোমার ইউ হলো ভি এর চেয়ে বড়। সো আলটিমেটলি দ্য রিলেটিভ স্পিড বা আপেক্ষিক যে স্পিডের বাংলা মানেটা কী ছিল যেন তোমার, আমার মনে পড়তেছে না এখন, আমার মনে পড়লে আমি বলে দেবো। তো ইকুয়াল টু ইউ মাইনাস ভি মিটার পার সেকেন্ড। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? এবার নাও সাপোজ টু অবজেক্ট আর মুভিং ইন দ্য অপোজিট ডাইরেকশন। দেখো আগেরটা ছিল সেম ডাইরেকশন, দ্যাট শুড বি, তুমি এটা হোল্ড করতে পারো, এটা সেম ডাইরেকশন। আর এটার মধ্যে তোমার কি বলছে, অপোজিট ডাইরেকশন, রাইট? তো এই সেম ডাইরেকশান আর অপোজিট ডাইরেকশানের জন্যই তোমার প্লাস মাইনাস দুটো ফর্মুলা হচ্ছে, ঠিক আছে? তোমার সেম ডাইরেকশান হলে দুটোর মাইনাস হবে, যখন অপোজিট ডাইরেকশান হবে দুটোর প্লাস হবে। তো হোয়েন দে আর মুভিং ইন অপোজিট ডাইরেকশান উইথ হ্যাভিং ইউ মিটার পার সেকেন্ড and v meter per second and the condition is given u greater than v, so there must be the relative speed equal to u plus v meter per second, u plus v meter per second. ওকে, ক্লিয়ার? তো এতক্ষণে আমরা কি বললাম, রুলসে পড়লাম, এখন আমরা যাব নিউমেরিক্যালে। ওকে ওকে, নেক্সট। ওকে, দ্য ফার্স্ট নিউমেরিক্যাল লেখো। Two trains are moving in opposite directions at 72 kilometer per hour and also 90 kilometer per hour. Their length are 500 meter and 400 meter respectively. The time taken by the slower train to cross the slower time train হবে slower train to cross the faster train is, option A is 15 second, B is 18 second, 20 second, option D 25 second. Okay, so the question 1, two trains are moving in opposite direction, okay, at 72 kilometer per hour and 90 kilometer per hour. Okay, their length are also given, no length is negligible, কোন negligible length নেই, দুটো lengthই counted হচ্ছে। ওকে, দুটো lengthই counted হচ্ছে, so that's why their length are 500 meter and 400 meter respectively, and the time taken by the slower train to cross the slower, কি আছে, slower train to cross the slower train, আরে এটা ডবল হয়ে গেছে, ক্লিয়ার করো, এখানে ডবল হয়ে গেছে। The time taken by the slower train to cross, এই জায়গাটা মুছে দাও, to cross the faster train, the time is 15 second, 18 second, 20 second, 25 second। আমাকে চারটা অপশন দেওয়া আছে। দেখো দুটো ট্রেনের কথা বলছে, দুটো ট্রেন একে অপরের অপোজিটে যাবে, তো অপোজিটে যাবে মানে কি হবে, দুটো সাইন, লেন্থ বলো আর স্পিড বলো, দুটো ক্ষেত্রেই তোমার প্লাস সাইনই ইউজ করতে হবে, যেহেতু অপোজিট দেওয়া আছে। আর দুটোর আলাদা আলাদা লেন্থ দেওয়া আছে, তার লেন্থ তো তোমার কাউন্টেড করতে হবে, স্পিড দেওয়া আছে তো স্পিডও কাউন্টেড হবে। সো দ্য টাইম উইল বি, দেখো
দেখো টাইম, ওপরে কি কাউন্ট করব, ডিস্টেন্স কত 500 মিটার 400 মিটার, এটাকে তুমি কিলোমিটারে করো। 500 মিটার মানে কি 0.5 কিলোমিটার, 400 মিটার কি 0.4 কিলোমিটার, রাইট। তো 0.5 প্লাস 0.4 কিলোমিটার, আর নিচে কি 72 প্লাস 90 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার কিলোমিটার তো কেটে যাবে, আওয়ারে আসবে, কোশ্চেন তো আওয়ারে দেওয়া নেই। আর এটা হবে 0.9 বাই তোমার 72, এটা হবে 2, 7 আর 9 কত হয় 14, 7 7 14, 7 8 15, 7 9 16 হওয়া উচিত, তাহলে 16। ঠিক আছে, বোঝা গেল। এবার আমি পরে পেয়ে যাচ্ছি, হ্যাঁ সরি, 9/162 সেকেন্ডে কনসিডার হবে, তো 3600 হবে, হলো। এবার দেখো এটা তো উপরে উঠালে কি হবে 1/10 হবে, হলো। এবার দেখো 6 দিয়ে ভাগ যায় কিনা, 6 6 দুগুণে 12, 4 42, 6 7 42, রাইট। 6 6 দুগুণে 12, ঠিক আছে, 12 গেলে তাহলে কি হবে 4 42, 6 7 42, 6 6 36 0, ওকে। 9 দিয়ে কাটলে এখানে হবে 3, 3 দিয়ে কাটবো 20, তো কত আসবে 20 সেকেন্ড আসবে, ওকে। তাহলে অ্যান্সার দেখো 20 সেকেন্ড উইল বি দ্য অ্যান্সার। তুমি এটা কিলোমিটার পার আওয়ারে করতে পারো বা মিটারেও কনভার্ট করতে পারো। মিটারে কনভার্ট করলে সরি, এটা তো আমি কিলোমিটার পার আওয়ার করে তোমার ডাইরেক্ট তোমার আওয়ার থেকে সেকেন্ড করলাম, ঠিক আছে, আওয়ার থেকে সেকেন্ড করলাম। তাছাড়া তুমি মিটার পার সেকেন্ডেও কনভার্ট করতে পারো। কী রকম, তোমার দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার, রাইট। তো তুমি এটা কনভার্ট করো, 72 ইন্টু 5/18 ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। একইভাবে 90 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু কী হবে 90 ইন্টু 5/18 ইকুয়াল টু কত আসবে 25 মিটার পার সেকেন্ড। তাহলে কী হবে, তার টাইম ইকুয়াল টু ওপরে হবে তোমার কত দেওয়া আছে 500 আর 400 মিটার দেওয়া আছে, আর এখানে হবে 20 আর 25 মিটার পার সেকেন্ড আছে। মিটার মিটার তো কেটে যাবে, আর এখানে হবে তোমার 900/5 45, রাইট, হবে 20 সেকেন্ড। তো এটা চয়েস ইজ ইয়োর্স, তুমি কোনটা ইউজ করবে, ঠিক আছে, বোঝা গেল। তুমি কিলোমিটার পার আওয়ারটাকে ডাইরেক্ট ইউজ করে তুমি লাস্টে আওয়ার থেকে সেকেন্ডে কনভার্ট করতে পারো, ঠিক আছে। কারণ যখনই টাইমের ফর্মুলা বসাবে দেখবে ওপরে নিচে কিলোমিটার কিলোমিটার কেটে যাবে, তো সেখান থেকে তুমি আওয়ার থেকে 3600 দিয়ে গুণ করে সেকেন্ড আনতে পারো, অথবা তোমার যেটা মিটারে আছে সেটা কিলোমিটারে কনভার্ট করে, সরি যেটা কিলোমিটার আছে সেটাকে মিটারে কনভার্ট করে আলটিমেটলি মিটার পার সেকেন্ড করে তুমি সেকেন্ডে অ্যান্সার আনতে পারো। তো দ্যাট শুড বি this choice is yours. So what should be you done in the exam, which will be more easy for you, so that should be you have to decide first, okay. So that is, there must be two choices there. If there must be kilometer per hour is there, so you can convert kilometer per hour to meter per second, or you can convert, that is meter to kilometer, and then the hour unit is come, and this hour unit convert into second by multiply with 3600,
Okay, so there must be two choices are there, and you can decide any of them. Okay, and use them. ওকে, বোঝা গেল? তো তোমার এইদার এমন হতে পারে এখানে কিলোমিটার পার আওয়ারে তোমার স্পিড আছে আর মিটারে তোমার ডিস্টেন্স আছে, তুমি কিলোমিটার পার আওয়ার থেকে তুমি ডাইরেক্ট মিটার পার সেকেন্ড করতে পারো, আর টাইম ইকুয়াল টু মিটার পার সেকেন্ড বাই মিটার, মিটার মিটার কেটে যায়, সেকেন্ডে তোমার অ্যান্সার চলে আসবে। আদারওয়াইজ তুমি এটা করতে পারো যে যেটা তোমার ডিস্টেন্স আছে মিটারে সেটা কিলোমিটারে কনভার্ট করতে পারো, তাহলে কিলোমিটার পার আওয়ার বাই কিলোমিটার করলে তোমার কিলোমিটার কিলোমিটার তো কেটে যাবে, তো তোমার আওয়ার আসবে, তো আওয়ার ইন্টু 3600 করবে, তো আলটিমেটলি সেকেন্ড আসবে। বোথ কেসে তোমার সেম ভ্যালুই আসার কথা, যদি তুমি ক্যালকুলেশনে ভুল না করো, 3600 দিয়ে গুণ করাটা যদি তোমার মনে থাকে, তাহলে তোমার আলটিমেটলি সেম অ্যান্সার আসবে, ঠিক আছে? কিন্তু যদি তোমার কোনো কারণে ক্যালকুলেশনে ভুল হয়, আওয়ার থেকে সেকেন্ড কনভার্ট করতে যদি তুমি ভুলে যাও, 3600 জায়গায় 60 দিয়ে গুণ করো, বা 3600 দিয়ে গুণ না করে অন্য কিছু দিয়ে গুণ করো, বা 3600 দিয়ে বা কোনো কিছু দিয়ে গুণ করতেই যদি তুমি ভুলে যাও, তা আলটিমেটলি তোমার অ্যান্সার কিন্তু ম্যাচ করবে না। দুটো মেথডে যে অ্যান্সার আসতেছে সেই দুটো অ্যান্সার এক হবে না। কিন্তু ইফ ইউ ডান well in by any of this method and there must be no mistake will be there, so the ultimately two method give one and only answer. ওকে, এবার দেখো তাহলে অপশন কি হবে 20 সেকেন্ড। ওকে, ক্লিয়ার। নেক্সট নাম্বার 2 দেখো, to go from engine to the last coach of his train of length 180 meter, a man jumped from his train to another train moving on parallel track in the opposite direction, waited till the last coach of his original train appeared, and then jumped back in how much time did he reach the last coach if the speed of each train was 72 kilometer per hour. Okay, so to go from engine to the last coach of his train of length 180 meter, a man jumped from his train to another train having a parallel train in the opposite direction, waited till the last coach
of his original train appeared, and then jumped back, and in how much time did he reach the last coach of the speed of each train was 72 km/h. ওকে, তোমার দেখো একটা ব্যক্তি সে একটা ট্রেনে উঠছে, ট্রেনের ঠিক লাস্ট কোচে গিয়ে সে পৌঁছাইছে, এবার লাস্ট কোচ থেকে সে আরেকটা ট্রেনে লাফ মারছে। ঠিক আছে, বোঝা গেল? যেটা অপোজিটে যাচ্ছে, মানে সেম ডাইরেকশন না, একে অপরের অপোজিট ডাইরেকশন যাচ্ছে। বোঝা গেল? এবার ওই ট্রেনে লাফ মারার পর ওই ট্রেনের আবার লাস্ট কোচে গিয়ে সে আবার প্রথম ট্রেনটায় কী হচ্ছে তোমার কি বলছে, ডাইরেকশন ওয়েটেড টিল দ্য লাস্ট কোচ অফ হিস অরিজিনাল ট্রেন অ্যাপিয়ার। এবার তোমার লাফ মারছে engine of the last coach. To go from engine to the last coach of his train of length 180 meter, a man jumped from his train to another train having one parallel train in the opposite direction. তোমার বলতে গেলে ট্রেনে এক প্রান্তে একদম লাস্ট প্রান্তে গিয়ে ও কি হচ্ছে, জাম্প করে কি হচ্ছে, আবার ও আরেক প্রান্তে কি হচ্ছে, মানে ও কি বলছে, ট্রেন টু অ্যানাদার ট্রেন হ্যাভিং অন প্যারালাল ট্রেন ইন দ্য অপোজিট ডাইরেকশন দ্যাট ইজ ওয়েটেড টিল দ্য লাস্ট কোচ অফ হিস অরিজিনাল ট্রেন ইজ অ্যাপিয়ার্ড, and then jump back. In how much time did he reach the last coach if the speed of each train was 72 km/h? তোমার বলতে গেলে বোঝাচ্ছে তোমার একটা ট্রেন, সে ট্রেনের লাস্ট কোচ থেকে তোমার লাফ মারা হয়েছে। ঠিক আছে, এমনভাবে লাফ মারা হয়েছে অপোজিট যাচ্ছে তো, যাতে অপোজিট যাচ্ছে তো ট্রেনটা, তোমার সেখানে সে ততক্ষণ অপেক্ষা করছে, অপেক্ষা করার পর সে আবার কি করছে, ওই যে ট্রেনটার মধ্যে সে আবার ছিল সেই ট্রেনটা থেকে আবার লাস্ট কোচ থেকে আবার প্রথম ট্রেনটায় আবার লাফ মারছে। তো সে কনসিকিউটিভ দুবার লাফ মারছে, প্রথম ট্রেনটা থেকে লাস্ট কোচ থেকে তোমার লাফ মারছে, আবার দ্বিতীয় ট্রেনটারও লাস্ট কোচ থেকে তোমার লাফ মারছে। ঠিক আছে, এখানে কোশ্চেনটা বলতে একটু এদিক ওদিক হয়েছে, কোশ্চেনটা একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। কোশ্চেনটার মধ্যে পুরোপুরি জিনিসটা ক্লিয়ার নেই, কিন্তু যেটা অ্যাকচুয়ালি হয়েছে তোমার দুটো যেহেতু ট্রেন তোমার একে অপরের অপোজিটে যাচ্ছে, তো দ্যাটস ওয়াই ও কী করছে, ও আলটিমেটলি একটা ট্রেনের লাস্ট কোচ থেকে যখন লাফ মারছে ও গোটা একটা ট্রেনের লেন্থ ও ক্যারি করছে। ঠিক আছে, আবার যখন ও দ্বিতীয় ট্রেনটা লাস্ট কোচ থেকে ও লাফ মারছে তখন ও কী করছে, আবার কী করছে, গোটা ট্রেনটার লেন্থ কভার করছে। ঠিক আছে, বোঝা গেল? তাই তো নাকি? দাঁড়াও আমি একটু আরেকবার দেখি, এটা একটু কোশ্চেনটা তোমার যে বলাটা সেটা অতটা ভালো হয়নি, ক্লিয়ার হয়নি। To go from engine to the last coach of his train of length 180 meter, a man jumped from his train to another train having on parallel train in the opposite direction, waited till the last coach of his original train appeared, and then jumped back. In how much time did he reach the last coach if the speed of the each train was 72 km? দেখো তোমার দুটো ট্রেন একে অপরের দ্যাট ইজ অপোজিটে যাচ্ছে। ঠিক আছে, ও কী করছে, লাস্ট কোচ থেকে লাফ মারছে, লাফ মেরে আবার ও লাস্ট কোচের জন্য অপেক্ষা করে আবার প্রথম অরিজিনাল ট্রেনের মধ্যে লাফ মারছে। তো আলটিমেটলি ও প্রথম অরিজিনাল ট্রেনের গোটা লেনটা ও কভার করছে, দ্যাট ইজ 180 মিটার ও কিন্তু কভার করছে। কিন্তু ওকে কী করতে হচ্ছে, রিলেটিভ স্পিড ওকে দুটোকেই কাউন্ট করতে হচ্ছে, কারণ দুটো স্পিডই দ্যাট শুড বি কাউন্টেবল। ওকে, বোঝা গেল? নেক্সট A1 option is 4.5 second, B is 5 second, C is 5.5 second, and D is 7 second. Okay, দেখো the relative distance to be covered to trains, that is T equal to 180 meter. Okay, relative speed equal to
72 প্লাস 72 দেখাটা ঠিক হয়নি ইকুয়াল টু 144 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ড করবে, 18 মিটার পার সেকেন্ড কি আসবে 40 মিটার পার সেকেন্ড। অতএব টাইম, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স তো তোমার ফিক্সড আছে 180, স্পিড হলো 40, এটা মিটার পার সেকেন্ড, মিটার কেটে যাবে, এটা হবে 4.5 সেকেন্ড, এটা হবে অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? দ্য রিলেটিভ ডিস্টেন্স টু বি কভার দ্যাট শুড বি সেম, ডি ইকুয়াল টু 180 মিটার। এখানে তোমার একটাই ডিস্টেন্স কভার হয়, একটা ট্রেনেরই ডিস্টেন্স কভার হয়। আর রিলেটিভ স্পিড কিন্তু দুটোই কাউন্ট হয়, 72 প্লাস 72 144 কিলোমিটার পার আওয়ার, দ্যাট শুড বি উই হ্যাভ টু কনভার্ট ইন্টু সেকেন্ড, সো দ্যাটস ওয়াই মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, দ্যাট ইজ ইন্টু 5/18 দিয়ে মিটার পার সেকেন্ডে করবে 40 মিটার পার সেকেন্ড, তারপর টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, তাহলে করলে পাবে কি 4.5 সেকেন্ড, 4.5 second. So 4.5 second is the answer. Okay, next. এবার 3 নম্বর, a train is running at a speed of 72 kilometer per hour. It crosses a platform whose length is half that of the train in 30 seconds. So what is the length of the platform? Option A is 100 meter, B is 200 meter, C is 300 meter, option D is 400 meter. Okay. So a train is running at a speed 72 km per hour. It crosses a platform whose length is half that of the train is 30 seconds. What is the length of the platform? So there must be given the train speed 72 km per hour is given. Okay. And the time is also given 30 seconds. So what is the length of the platform that should be needed? তোমার লেন্থ বার করতে হবে, ঠিক আছে? তো এবার বোঝো, তোমাকে তোমার প্ল্যাটফর্মের যে লেন্থটা সেটা তো নেগলিজিবল নয়, তোমার প্ল্যাটফর্মের লেন্থটা তোমাকে কাউন্ট করতে হবে। তুমি নিজেও জানো যখন তুমি ট্রেনে ট্রাভেল করো তখন তুমি নিজে জানো প্ল্যাটফর্মে একটা সাফিসিয়েন্ট লেন্থ থাকে, আর সেটা অনেকটা কভার করতে হয়, ঠিক আছে? এটা প্ল্যাটফর্মের লেন্থ কখনোই নেগলিজিবল হয় না। আর এখানে বলেই দিচ্ছে ইট ক্রসেস প্ল্যাটফর্ম হুজ লেন্থ ইজ হাফ অফ দ্যাট অফ দ্য ট্রেন। এই লাইনটা দেখো, তার মানে কি হবে, প্ল্যাটফর্মের লেন্থ যদি এক্স হয় তাহলে ট্রেনের লেন্থ 2x হবে, আর যদি ট্রেনের লেন্থ এক্স হয় প্ল্যাটফর্মের লেন্থ x/2 হবে, তাহলে ঠিক ট্রেনের যা লেন্থ তার ঠিক হাফ হবে প্ল্যাটফর্মের লেন্থ। এটা দিয়ে দিচ্ছে, দ্যাট ইজ এ ট্রেন ইজ রানিং অ্যাট এ স্পিড 72 কিলোমিটার পার আওয়ার, ইট ক্রসেস এ প্ল্যাটফর্ম হুজ লেন্থ ইজ হাফ দ্যাট অফ দ্য ট্রেন। তো দ্যাট ইজ মাস্ট বি প্ল্যাটফর্ম লেন্থ সাপোজ x. Okay, so on that case the train length will be 2x. Okay, clear? বোঝা গেল? Okay, now দেখো length equal to x, ঠিক আছে? x ইউনিট।
তাহলে ট্রেন লেন্থ ইকুয়াল টু কী হবে 2x unit. Okay, so obviously that is speed equal to কী হবে length of train 2x and plus length of platform x by the time is 30 seconds. Okay, তো আমি সেকেন্ডটা দিলাম না, এটা হবে 3x by 30, তো কেটে যাবে, এটা 10 হবে। ওকে, আর এখানে স্পিড কত হবে? স্পিড তো তোমার 72 কিলোমিটার বলছে, কিলোমিটারকে তুমি মিটার পার সেকেন্ডে করো, করলে কি হবে? তাহলে এক্স এর ভ্যালু আসবে 200 মিটার। অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো দিস উইল বি দ্য অ্যান্সার। বোঝা গেল? তো এখান থেকে তুমি পাবে দ্যাট প্ল্যাটফর্ম লেন্থ দ্যাট শুড বি এক্স ইউনিট, train length that should be 2x unit, so ultimately speed equal to 2x plus x by 30, so 3x by 30 that should be x by 10 is get, and that is equal to 72 into 5 by 18, তা 5 by 18 কেন 72 কিলোমিটারকে তুমি 72 কিলোমিটারকে তুমি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে চাও, তাহলে কী দিয়ে করতে হবে? 5 by 18 দিয়ে গুণ করতে হবে, তা আলটিমেটলি তুমি পাবে x equal to 200 মিটার। তো দ্যাট শুড বি জাস্টিফাইড, দ্যাট ইজ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? ওকে, okay, next one. The question: a 100 meter long train crosses a 200 meter long and 20 meter wide beach in 20 seconds. Okay, so what is the speed of the train in kilometer per hour? So option A 45 kilometer per hour, B 54 kilometer per hour. দেখো, a 100 meter long train crosses a 200 meter long and 20 meter wide beach in 20 seconds. So what is the speed of the train in kilometer per hour? So there must be, we have to find out the speed of the train, okay, but the length also given, and beach having the sufficient length, that is 200 meter is not negligible. beach-এর যে লেন্থটা আছে 200 মিটার, সেটা কিন্তু নেগলিজিবল নয়, সেটা কাউন্টেড হবে, ঠিক আছে, কিন্তু টাইম অলসো গিভেন, দ্যাট ইজ 20 সেকেন্ড, বাট স্পিড ইজ নট গিভেন, স্পিড উই হ্যাভ টু ফাইন্ড আউট, ওকে, অ্যান্ড দ্যাট শুড বি ফাইন্ড আউট ইন ইউনিট অফ কিলোমিটার পার আওয়ার। তো স্পিডের যে ইউনিটটা হবে সেটা কিলোমিটার পার আওয়ারে আসবে, ওকে, রিমাইন্ড ইট। ওকে, ওকে, দেখো এবার দেখো এখানে এই যে কথাটা, এটার কোনো গুরুত্ব নেই, এটা ইউজ হয়েছে ফর মেকিং কনফিউশন। 20 meter wide is used for making confusion during the exam time. Okay, this is the unuseful thing of the question. Okay, remind it. 20 meter wide is not needed. Okay, now there must be given length of the train is given, that is 100 meter. Length of the platform equal to 200 meter.
এটা কিলোমিটারে করো, 0.1 কিলোমিটার, 0.2 কিলোমিটার। ওকে, টাইম 20 সেকেন্ড। 20 সেকেন্ডকে আওয়ারে করতে গেলে কী হবে? 20/3600। এটা না করে একেবারেই করে দাও। এটা করতে গেলে অনেকগুলো ক্যালকুলেশন করতে হবে। পরে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করলেই তো হয়ে যাবে না? পরে আমি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করলেই হবে। আপাতত মিটার পার সেকেন্ডেই কনভার্ট হবে। ওকে, লেন্থ অফ ট্রেন দেওয়া আছে আমার 100 মিটার। লেন্থ অফ প্ল্যাটফর্ম দেওয়া আছে 200 মিটার। অ্যান্ড টাইম দেওয়া আছে 20 সেকেন্ড। ওকে, তাহলে কী হবে? স্পিড, টোটাল ডিস্টেন্স হলো 100 প্লাস 200 মিটার বাই টোটাল টাইম 20 সেকেন্ড। সেকেন্ডস কী হবে? 300/20 কত হবে? টোটাল 15 মিটার পার সেকেন্ড। তাহলে 15 ইন্টু 18/5 করে দেখো, 54 কিলোমিটার পার আওয়ার হবে। The answer B is the correct answer. বোঝা গেলো? There must already given the length of train 100 meter, length of platform 200 meter. The speed that should be there, the platform length is not negligible. We have to count it the platform length, right? So that platform length কি? beach কি দেওয়া আছে? beach length, that should be, we have to count it. প্ল্যাটফর্ম লিখছি এখানে এটা একটু রেকটিফাই করে দাও। এটা প্ল্যাটফর্ম হবে না, এটা হবে কি হবে? বিচ। ওকে, সবগুলো তো অঙ্ক তোমার বেশিরভাগই প্ল্যাটফর্ম, সেই জন্য আমি প্ল্যাটফর্ম লিখেছি, কিন্তু এটা হবে বিচ। ওকে, তো ব্রিজের যদি 200 মিটার হয়, তো ব্রিজের তো তার সাফিসিয়েন্ট লেন্থ আছে, তা সেটা কাউন্টেড করতে হবে। তো স্পিড ইকুয়াল টু টোটাল লেন্থ বাই টোটাল টাইম। তো টোটাল লেন্থ হলো 100 প্লাস 200 মিটার বাই 20 সেকেন্ড। Okay, so by this way you get 15 meter per second. Okay, and meter per second too you have to convert kilometer per hour, by which way? That is, you have to multiply 18/5. Okay, and ultimately you get 54 kilometer per hour. This is the answer. Okay, clear? So B will be the answer. Okay, next. তো আমি ডিলিট করে দিলাম এই দুটো স্লাইড, ঠিক আছে? Okay. Next one, next question. If a person travels X% faster than normal, he reaches Y minute earlier than normal. What is the normal time of travel? Option A is by X plus 1 Y minutes. Option B is X by 100 plus 1 Y minutes. एबार देखो, यहाँ पर तो बहुत बड़ा ट्विस्ट है। क्या ट्विस्ट है? सिमिलर टाइप ऑफ टू ऑप्शंस आर देयर। ओके, आरो दुটো ऑप्शन আছে, আমি আরো দুটো অপশন আর দিচ্ছি না, কারণ এই দুটো অপশনই সাফিসিয়েন্ট টু মেকিং কনফিউশন। ওকে,
বোঝা গেল? তো ইফ এ পার্সন ট্রাভেলস x% ফাস্টার দেন নর্মাল, he reaches y minute earlier than normal, what is the normal time of travel? ওকে, একটা মানুষ তার নর্মাল স্পিডের সাপেক্ষে যদি x% ফাস্টার যায় তাহলে শেষ y মিনিট আগে পৌঁছাবে, ঠিক আছে? তাহলে তার নর্মাল টাইম অফ ট্রাভেল কত? ঠিক আছে, বোঝা গেল? সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল আমরা অনেক সময় খুব তাড়াতাড়ি যাই, ঠিক আছে? আমার ক্ষেত্রে যেমন হয়, ধরো কোনো সময় 11টায় ক্লাস, আমি এতই তাড়াহুড়া করলাম, গিয়ে দেখলাম ওরে বাবা 10:30 বাজে মাত্র। তো দেয়ার মাস্ট বি, আমি কত তাড়াতাড়ি গেলাম যে আমি এত তাড়াতাড়ি আধা ঘন্টা আগে পৌঁছে গেলাম, রাইট? তো ওই তাহলে যদি এরকমভাবে কেউ ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করে যে তুমি এত স্পিড বেশি গিয়ে তুমি আধা ঘন্টা আগে পৌঁছালে, তবে তোমার নর্মাল টাইম ট্রাভেল কত, রাইট? আমাদের ডেইলি লাইফ রিলেটেডই তো কোশ্চেনগুলো হয় এগুলো। তো তাহলে আমাকে কি করতে হবে? ওকে, বোঝা গেল? ওকে, নাও তো দেয়ার মাস্ট বি দ্য পার্সন, সাপোজ রাম, শ্যাম, যদু, মধু, এ বি সি ডি যেই হোক না কেন, that should be the person must be travels x% faster than a normal, and that's why he reaches y minute earlier than the normal. যত যে সময় ওর পৌঁছানোর কথা তার চেয়ে ও y মিনিট আগে ও পৌঁছায় যাচ্ছে, ঠিক আছে? কারণ ওর স্পিডটা x% বেশি। ওকে, তো হোয়াট ইজ দ্য নর্মাল টাইম অফ দ্য ট্রাভেল? তার নর্মাল টাইম অফ ট্রাভেল কি, কত? ওকে, দেখো তো that person travel x% faster, right? তো the new speed কি হবে? দ্যাট ইজ ও তো ওর 100% আগের যে স্পিড সেটা তো ও বহাল রাখছেই, তার সঙ্গে ও x% আরও অ্যাড করছে। ভালো করে বোঝো ব্যাপারটা। ওর আগের যে স্পিডটা ছিল সেটা কিন্তু 100% ফুলফিল আপ করছে, তার বাইরে গিয়ে ও আরও x% ও স্পিড অ্যাড করছে। এটা মানে এটা বোঝায়, ঠিক আছে? দ্য পার্সন ট্রাভেলস x% ফাস্টার মিনস আগের যে স্পিডটা তার তো আছেই, তার সঙ্গে তার x% বেশি স্পিড আছে। ক্লিয়ার? ওকে, তাহলে সেটা কী হবে? এটা হবে 100% অফ স্পিড and plus x% of speed, s for speed equal to কি হবে 100 plus x by 100 into speed. ওকে, বোঝা গেল? এবার the time needed to go, that is equal to t, that is must be time. Okay, t হলো সেকেন্ড। ওকে, এবার নাও দ্য নিউ টাইম equal to t minus y. Okay, so d distance equal to new speed into time, that should be equal to t into s. Okay, so ultimately ts equal to t minus y, that is 100 plus x by 100 into s. So ultimately s that should be cut. By this way you get the value of that is time, that is 100 plus x1 into y. So this is the answer, and this should be given in the question A will be the answer. Clear? So the new speed, that is 100% of s and that is x% of s, that should be sum up. Ultimately we get that is 100 plus x by 100 second. So ultimately time needed to go t second, that is the new time t minus y. Okay, so ultimately that is that is distance, that is new time into new speed into time, so t into speed, তাহলে ts equal to t minus y, that is 100 plus x by 100 into s. স্পিড তো কেটে যাবে, তো t equal to 100 by x plus y. তো একটা তোমার নিউ স্পিড ধরে নিচ্ছে t, আর t ইন্টু টাইম ts করা হয়েছে। আরেকটা হলো আগের স্পিড, ধরো যে সময় যাওয়া উচিত t মাইনাস ওয়াই হচ্ছে, আগের যে সময়টা সেটা t অ্যান্ড t মাইনাস ওয়াই। ভালো করে বোঝো, এই যে পরে যে ডিস্টেন্সটা করা হচ্ছে এটা হলো তোমার যে নতুন যে স্পিডটা আর নতুন যে টাইমটা লাগছে সেটার গুণফল, ঠিক আছে? আর এটা যে হচ্ছে তোমার এই যে
এই যে জিনিসটা হচ্ছে এটা তোমার আগের টাইমের সাপেক্ষে তোমার কত টাইম আর্লিয়ার হলো, ওয়াই টাইম আর্লিয়ার হলো, তাহলে কত টাইম লেগেছে টি মাইনাস ওয়াই। আর আগের স্পিডের রেসপেক্টে তোমার টোটাল স্পিড হলো 100 + x/100। তো এটা থেকে তুমি দুটোর জায়গায় স্পিড কেটে দাও, এস কেটে দাও, তো আলটিমেটলি তুমি টাইম পাবে 100/x + 1 × y। তো দিস ইজ এ ইজ দ্য অপশন। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, নেক্সট। About the last question, that is Abdul travels thrice the distance Catherine travels, which is also twice the distance that Binoy travels. Catherine's speed is 1/3 total speed, which is also 1/2 of Binoy's speed. Okay, so if they start at the same time, then who reaches first? Option A, both Abdul and Catherine. B, Binoy. C, Catherine. Okay, the Abdul travels thrice the distance a Catherine travels. ঠিক আছে, ক্যাথেরিন যতটা ট্রাভেল করছে আব্দুল তার চেয়ে 3 গুণ বেশি ট্রাভেল করে। মানে 3 গুণ মানে কি মানে যত টাইম নেয় ক্যাথেরিন, যতটা সময় নেয় তার চেয়ে 3 গুণ সময় নেয় হলো আব্দুল। ঠিক আছে, হুইচ ইজ অলসো টোয়াইস দ্য ডিস্টেন্স দ্যাট বিনয় ট্রাভেলস। তো দেখো, বিনয় যতটা ট্রাভেল করে তার ঠিক দ্বিগুণ তোমার আব্দুল ট্রাভেল করে। ঠিক আছে, তো ক্যাথেরিন স্পিড ইজ 1/3 অফ আব্দুল স্পিড। তো ক্যাথেরিন যা স্পিড সেটা তোমার আব্দুলের স্পিডের 1/3 অংশ, হুইচ ইজ অলসো 1/2 অংশ অফ বিনয় স্পিড। তো বিনয় যত স্পিড তার ঠিক 1/2 অংশ হলো আব্দুল ট্রাভেল করছে। তো ইফ দে স্টার্ট অ্যাট দ্য সেম টাইম, তারা একই সময় স্টার্ট করছে, দেন হু রিচেস দ্য ফার্স্ট। দেখো এখানে তোমার প্রথমে তো টাইম সম্পর্কে বলছে, ক্যাথরিনের যত টাইম লাগবে, সাপোজ ক্যাথরিনের যদি এক্স টাইম লাগে তাহলে আব্দুলের কত 3x টাইম লাগবে। বিনয়ের যদি ওয়াই টাইম লাগে তো আব্দুলের 2y টাইম লাগবে। তো বিনয়ের যত ট্রাভেল করতে টাইম লাগে আব্দুলের ঠিক তার দ্বিগুণ টাইম লাগে। ঠিক আছে, আবার স্পিড নিয়েও রিলেশন দেওয়া আছে, কি দ্যাট ইজ ক্যাথরিনের স্পিড তোমার আব্দুলের স্পিডের 1/3 অংশ। ঠিক আছে, আবার ক্যাথরিনের স্পিড তোমার বিনয় স্পিডের 1/2 অংশ। ঠিক আছে, ক্যাথরিনের স্পিড আব্দুলের স্পিডের 1/3 অংশ অ্যান্ড অলসো বিনয়ের স্পিডের 1/2 অংশ। তো ইফ দে স্টার্ট অ্যাট দ্য সেম টাইম, একই জায়গা থেকে একই সময় থেকে ওরা স্টার্ট করছে, তাহলে কী হবে, কে আগে পৌঁছাবে। ওকে, নেক্সট দেখো, suppose let
Catherine travels distance that is must be 10 units. এক মিনিট, এটা না তোমার সময় না, এটা তোমার ডিস্টেন্স সম্পর্কেই বলছে। এই যে এটা ডিস্টেন্স তো বলেই দিচ্ছে, এটা সময় না, ডিস্টেন্স সম্পর্কে বলছে। আমি একটু ভুল বলেছি, দ্যাট ইজ তোমার এখানে বলে দিচ্ছে ক্যাথরিন যতটা ডিস্টেন্স কভার করছে ঠিক তার 3 গুণ আব্দুল ট্রাভেল করছে, আর বিনয় যতটা ট্রাভেল করছে তার ঠিক দ্বিগুণ তোমার আব্দুল ট্রাভেল করছে। তো দেয়ার মাস্ট বি ক্যাথরিন কভার দ্য ডিস্টেন্স দ্যাট শুড বি থ্রাইস কভার্ড বাই আব্দুল, and also Binoy cover the distance there twice is covered by Abdul. Okay, so there must be the first stanza that should be belong to distance, and the second stanza that should be belongs to speed. Okay, so there must be, we have to consider which one that should be reach first. Okay, so that is Catherine travels at a distance 10 units, so there must already given that is Abdul travels thrice of Catherine. So Abdul travels at distance equal to 30 units. Okay, similarly you can say for Binoy also. So let, as there must be Abdul travels the distance 30 units, so that's why Binoy is half of distance that should be covered, because when Binoy travels আমার কি বলছে, বিনয় যতটা ট্রাভেল করে তার ঠিক দ্বিগুণ তোমার আব্দুল ট্রাভেল করে। তো বিনয় ট্রাভেলস দ্য ডিস্টেন্স দিস টুয়াইস উইল বি ট্রাভেল বাই আব্দুল, রাইট? সো দেয়ার মাস্ট বি, ইফ আব্দুল হ্যাভিং দ্য 30 unit, তো দেয়ার মাস্ট বি বিনয় উইল বি হাফ ডিস্টেন্স উইল বি কভার, দ্যাট ইজ মাস্ট বি 15. ওকে, ক্লিয়ার? নাও দ্য স্পিড, এবার স্পিড নিয়ে আসুন। There must be এখানে স্পিড নিয়ে কি বলছে দেখো, ডিস্টেন্স তো হয়ে গেল, ক্যাথরিন স্পিড ইজ 1/3 অফ আব্দুল স্পিড। আচ্ছা, আব্দুলের স্পিড তুমি ধরে নাও 30, ঠিক আছে, আর বিনয়ের হলো হাফ অফ আব্দুল, ঠিক আছে। তোমার তাহলে ক্যাথরিনের স্পিড কি হচ্ছে, আব্দুলের স্পিডের 1/3 অংশ, ঠিক আছে, আর ক্যাথরিনের স্পিড তোমার বিনয়ের 1/2 অংশ, ঠিক আছে। তাহলে তোমার ধরে নাও লেট আব্দুল স্পিড ইজ তোমার কত, 30 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে ক্যাথরিনের কত হবে, 1/3, 1/3 কত হবে, ক্যাথরিন স্পিড ইজ 1/2 অফ বিনয় স্পিড, 1/3, তাহলে হবে 10। আর আমার বলে দিচ্ছে তা বিনয় স্পিড কী হবে, এখানে বলে দিচ্ছে বিনয় স্পিড, ক্যাথরিন স্পিড ইকুয়াল টু 1/2 অফ বিনয় স্পিড। তাহলে এখান থেকে আমরা কি পাই, তাহলে বিনয় স্পিড ইকুয়াল টু 2 ইন্টু ক্যাথরিন স্পিড, দ্যাট ইজ 20 মিটার পার সেকেন্ড। বোঝা হলো? ক্লিয়ার? দেখো, ক্যাথরিন ট্রাভেলস এ ডিস্টেন্স 10 ইউনিট, কারণ আব্দুল ট্রাভেলস এ ডিস্টেন্স দ্যাট ইজ থ্রাইস অফ ক্যাথরিন ট্রাভেলস, দ্যাট ইজ 30 ইউনিট, and as there must be given that is Abdul travels half of Binoy distance. Okay, so there must be 15 unit, and also in the speed there must be, we let Abdul speed that should be 30 meter per second. There must be already given Catherine covered the speed 1/3 of Abdul speed, that is must be 10 meter per second, and there must be already given that is Catherine speed equal to half of Binoy speed. So by this way you get the Binoy speed equal to 20 meter per second. Okay, so now then we compare, that is Abdul, Catherine and Binoy, the ratio, that is time ratio. আচ্ছা, আমি এটা
Catherine and Binay. Time ratio করব। Time মানে কি? Distance by speed. Speed ratio equal to কি হবে? এখানে তো তোমার হবে আব্দুলের ক্ষেত্রে 30/30, right? That is 1 unit. Time 1 unit. এখানে কি হবে? এখানে হবে 15, না এখানে হবে তোমার 10/10, ক্যাথরিন 1 ইউনিট। তো দুটো টাইম কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে, দে আর ইকুয়াল। বাট এখানে দেখো ডিস্টেন্স হচ্ছে 10 আর তোমার ডিস্টেন্স হচ্ছে 15। দেখো 15 আছে কিনা, ডিস্টেন্স 15 আর টাইম বিনয় স্পিড হলো 20। ওকে, তো 20, তাহলে কি হচ্ছে লেস দেন 1 ইউনিট। তো এটার ক্ষেত্রেই সবচেয়ে বেশি লেস টাইম ইজ নিডেড। সো বিনয় ফার্স্ট রিচ, because less time is there, so that's why Bina will be first reached. Bina will be the right answer. Okay, so Abdul travels thrice the distance Catherine travels, and which is also twice the distance that Binoy travels. তার মানে কি, Catherine travels suppose x, so Abdul travels 3x, and also if Binoy travels y, so Abdul travels 2y. Okay, so this type of relation is there. So there must be in the numerical I consider, that is Catherine travels 30 না তোমার Catherine travels 10 unit, so Abdul travels thrice of Catherine, that is must be 30 unit. And so as there must be already said, that is Binoy travels the distance that should be half of the Abdul travels, right? So that's why Binoy travels 15 unit. বোঝা গেল? তাহলে Catherine travels 10 unit, Abdul travels thrice of Catherine distance, that's why 30 unit, and Binoy travels half of Abdul distance, that should be 15 unit. Okay, so this is the fundamental things of the key distance. Okay, now we have to consider speed. That is Catherine's speed is 1/3 of Abdul's speed, and which is also 1/2 of Binoy's speed. So there must be, first we take that is Abdul's speed is 30 unit. So on that case Catherine's speed, that should be 1/3 of Abdul's speed, that is must be 10 unit. And there must be Binoy's speed, that should be 2 into Catherine unit. Okay, so that is ultimately 20 unit. So now we consider their time means distance by speed, and that is for both of the all of the cases there must be, okay, this must be done, and there must be their distance by speed, that is for Abdul and Catherine we get the 1 unit, but for Binoy there must be get the ratio less than 1 unit. So there must be less time is needed, so that's why Binoy first reached. বোঝা গেল? clear বোঝা গেল? Catherine travels distance 10 unit, Abdul travels 30 unit, Binoy travels 15 unit. As well as Abdul's speed 30 meter per second, Catherine travels 10 meter per second, Binoy's speed 20 meter per second. Okay, and then we have to compare, and by this way we get Binoy first reached. Okay, so up to this, and always remember, আমি একটা কথা বলে দিচ্ছি, as you must be check in YouTube videos, you must be check in shorts one, and also check the YouTube post. Okay, ইউটিউব ভিডিও যেমন আমি ভিডিও বার করছি, তার সঙ্গে আমি ইউটিউবে শর্ট ভিডিও বার করছি, তেমনই কিন্তু ইউটিউব পোস্টও আমি দিচ্ছি, যে পোস্টগুলো খুব ভাইটাল ওয়ান, বিকজ মেনি ফর্মুলা, মেনি ডেফিনেশন which I am unable to describe in the video section, or which are very little importance, or which are very vast importance. Maybe there are some formulas are very much important, but I unable to describe in the video section, or some interesting things are there which are beyond of this video. So these all are
posted in the YouTube section in post section. ওকে, যে ইউটিউবে যে পোস্ট আছে সেখানে আমি কিন্তু পোস্টেড করছি, ঠিক আছে। এমন অনেক টপিক আছে যেগুলো হয়তো আমি ভিডিওর পরেও আমার বেঁচে যাচ্ছে, আমি হয়তো কোনোভাবে স্কিপ করে যাচ্ছি, বা এমন অনেক পোস্ট আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু আমি ভিডিওতে হয়তো দেখাতে পারছি না কোনো কারণে, বা আমি কোনোভাবে এমন কিছু ইন্টারেস্টিং টপিক আছে যেটা আমার ভিডিওর পরেও আমার জানানো দরকার, সেটার জন্য আলাদা করে আমি ভিডিও করতে পারছি না, তো সামহাও সেটা আমি কোথায় পোস্ট করছি, ইউটিউব পোস্টে। তো দ্যাট শুড বি, ইউ হ্যাভ টু সি দিস পোস্ট অলসো। ওকে, okay, so now subscribe, share, comment and like. Okay, thank you. Okay, so up to this.